তোলা লাগবে না, ভিডিওটা গেলে হবে। জানো তো ডগের ক্ষেত্রে কি, সরি ডগের ক্ষেত্রে এটা কি অ্যাঙ্গুলার প্রসেস না, এটা জানো তো? এটা অ্যাঙ্গুলার প্রসেস, জাস্ট এর উপরেই এই যে এটা ম্যান্ডিবুলার ধারণা দেখা যাচ্ছে। গামে ইনজেকশন দেওয়া যেতে পারে না? ওটা তো গামে দিতে কয়টা ইয়া করবা, নার্ভের উপর ফলে তো পুরো তুমি গামে তুমি কয়টা জায়গায় দিয়েছো? এই জায়গা দিবা, এই জায়গা ব্লক, আর যখন তুমি রুটে দিবা তখন তো পুরোটা ব্লক হয়ে যাবে। আমি জানি স্যার একটা দাঁত আমি দিব একটা সমস্যা। হিউম্যানে তো হিউম্যানে যেটা করে ওরা আসলে লোকালই করে, যে দাঁতটা ওই দাঁতটা একটু আঘাত মানে কিছুই মনে হয় না। হ্যাঁ দাঁত কিছুই মনে হয় না। আমার একটা দাঁতের অ্যাবনরমালিটি ছিল। অ্যাবনরমাল থেকে সেটা না স্যার, ভালোই পেইন হয় স্যার অ্যানেস্থেসিয়া দেওয়ার সময়। আমার একটা টুল ছিল পুরো এখানে যখন দিছে। জি স্যার, মাথা খারাপ হয়। তো ডগের ক্ষেত্রে সহজ আর কি, ডগের ক্ষেত্রে একটা ইয়া বলছে আমি দেখাচ্ছি। দেখাতে ক্ষেত্রে সহজ অ্যাঙ্গুলার প্রসেস আছে, কারণ ডগের ক্ষেত্রে একটা অ্যাঙ্গুলার প্রসেস আছে না, ডগের ক্ষেত্রে অ্যাঙ্গুলার প্রসেসে জাস্ট একটু উপরে এই যেটা এডিটিভ ম্যান্ডিবুলার ফ্রামেন্ট শুরু হয়েছে, এটা কিন্তু ল্যাটারাল, ডগের ক্ষেত্রে দেখো ম্যান্ডিবুলার ফ্রামেন্ট ল্যাটারালি, আর হর্স আর কাউ ক্ষেত্রে ম্যান্ডিবুলার ফ্রামেন্ট মিডিয়ালি, মিডিয়ালি দাও। দেখো এটা কিন্তু মিডিয়ালি, এই জন্য আমাকে তোমাকে মিডিয়াল ইনজেকশন দিতে হবে, অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবুল থেকে সোজা ভার্টিক্যাল করে। আর আমরা থিওরিটিক্যালি বলি কি যে তাদের টেবিল সার্ফেস বরাবর একটা যদি লাইন থাকে, দাঁতের টেবিল সার্ফেস বলা হয় আর একটা রুট বলা হয়। যদি দাঁতের টেবিল সার্ফেস বরাবর একটা লাইন টানা হয় আর আউটার ক্যানভাস বরাবর একটা লাইন টানা হয়, মাঝখানে যে ক্রসিংটা তারটা অপোজিট, তার মানে এই অ্যাঙ্গেল অফ দ্য মিডল থেকে লম্বা নিডল দিয়ে থাকে ইনজেকশন দিতে হবে। তোমাকে যেখানে হবে এই যে দাঁতটা এই দিক দিয়ে যাচ্ছে, ঢুকতেছে, কোনো এক জায়গায় পড়লে হবে না, এখানে না পড়লে হবে, এখানে পড়লে হবে, এখানে পড়লে হবে, এই দিক পড়লে নাপটা ধরে ঢুকে গেছে। নার্ভের উপর বললে শতকরার জন্য আমি 2-3 জায়গায় দিতে হবে। স্যার এটা তো ম্যান্ডিবুল ভেতরেই থাকে, এটা তো ম্যান্ডিবুল এটা ম্যান্ডিবুল তারপরে এটা তো বাইরে থাকে। এটা তোমার এটা তোমার এভাবেই না না হ্যাঁ হ্যাঁ, এই যে এটা তোমার এই যে এঙ্গেল ম্যান্ডিবুল এই যে না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ম্যান্ডিবুলের পরে আমি মিডিয়ালি। হ্যাঁ ঠিক আছে। তোমার ইয়ে তো আছে, দেখো ইয়ার ক্যাটালও আছে, এই ডগও গোটেও আছে, গোটের ইয়েটা তুমি ইয়া নিয়ে আসো। এই ডগের একটা কিছু বৈশিষ্ট্য আছে, এরকম বললাম তো বইটা নিয়ে আসো। কিন্তু অ্যাঙ্গুলার প্রসেসের ডগেরটা সহজ কেন, এই যে অ্যাঙ্গুলার প্রসেসটা আছে, অ্যাঙ্গুলার প্রসেসের উপরে ডগের ম্যান্ডিবুলার ফ্রামেন্টটা মিডিয়ালি থাকবে, কিন্তু অ্যাঙ্গুলার প্রসেসটা থাকার কারণে সহজ, এই অ্যাঙ্গুলার প্রসেস করতে পারলেই ওর উপরেই দিলে হয়ে যাবে। অ্যাঙ্গুলার প্রসেসটা উপরে, এই যে অ্যাঙ্গুলার প্রসেসটা আছে এর উপরেই ম্যান্ডিবুলার ফ্রামেন্ট, আর এই দিকটি ম্যান্ডিবুলার নার্ভ ঢুকে গেছে, কিন্তু এটাও মিডিয়ালি, এটাও ভেতরে সেট। স্যার এটা ল্যাটারালি না স্যার, মিডিয়ালি। ওই প্রথমে ভুল হয়েছে তার মানে। ঠিক আছে, এখন আমাদের উঠা লাগবে। ম্যান্ডিবুলার থেকে দেখি
তাহলে কিভাবে ব্লক করবো? দেখো আমরা জানি কি যে ম্যাক্সিলারি কিংবা আপার টিথ এটা কি নার্ভ দিয়ে সাপ্লাই হয়? ম্যাক্সিলারি নার্ভ। তো ম্যাক্সিলারি নার্ভ কোন দিক দিয়ে পাস করে? এটা তো এটা একটা ট্রাইজেমিনাল নার্ভের ব্রাঞ্চ। এটা অরিজিন করার পরে এটা এই যে এটা কি এইটা হচ্ছে ইনফ্রাঅরবিটাল ফোরামেন, আর একটা আছে সুপ্রাঅরবিটাল ফোরামেন। সুপ্রাঅরবিটাল ফোরামেন আর ইনফ্রাঅরবিটাল ফোরামেন। আর মাঝখানে যে ক্যানেলটা এটাকে বলা হয় ইনফ্রাঅরবিটাল ক্যানেল। এটাকে বলা হয় ইনফ্রাঅরবিটাল ক্যানেল। এই দিক দিয়ে ম্যাক্সিলারি নার্ভটা পাস করে। এই দিক দিয়ে কী করবে? ম্যাক্সিলারি নার্ভটা পাস করবে। তো এখন বলা হয় সেটা যদি আমরা আর ম্যাক্সিলারি নার্ভ যখন বের হওয়া যায় এটাকে কী বলা হয়? মেন্টাল নার্ভ বলা হয়। না সরি, ওটা তো ম্যান্ডিবুলার নার্ভ। ম্যাক্সিলারি নার্ভের পরের ব্রাঞ্চটাকে বলা হয় ইনফ্রাঅরবিটাল নার্ভ। মেইন নার্ভটাকে বলা হয় ম্যাক্সিলারি নার্ভ। যেমন আমাদের ম্যান্ডিবুলের ক্ষেত্রে মেইন নার্ভটা আছে ম্যান্ডিবুলার নার্ভ, আর যখন মেন্টাল ফোরামেন দিয়ে বের হয় সেইটুকু আমরা বলি কি? মেন্টাল নার্ভ বলি। আসলে মেন্টাল নার্ভটা কিন্তু ম্যান্ডিবুলার নার্ভেরই একটা কন্টিনিউশন। তেমনইভাবে ম্যাক্সিলারি নার্ভ তো এই ক্যানেলের মধ্যে থাকে, এটাকে বলা হয় ইনফ্রাঅরবিটাল ক্যানেল। এই যে ভেতরে দেখো কাঠিটা ঢুকে গেছে, এই ক্যানেল দিয়ে ঢুকে সে এই উপরের দাঁতগুলোকে সাপ্লাই দিতেছে। এটাকে বলে সুপ্রাঅরবিটাল ফোরামেন, এটাকে বলে ইনফ্রাঅরবিটাল ফোরামেন। মাঝখানে একটা ক্যানেল আছে, মাঝখানে একটা কি আছে? ক্যানেল আছে। তো আমাদেরকে যদি অ্যানেস্থেসিয়া দিতে হয় তাহলে এই যে টেরিগোপ্যালাটাইন ফোসা একটা আছে, এই জায়গায় আমাদেরকে দিতে হবে। এই যে একটা ফোসার মতো আছে, নার্ভটা কিন্তু এই দিক দিয়ে পাস করে, এখানে দিলেই নার্ভের অ্যানেস্থেসিয়া হবে। এই জায়গার মধ্যে টেরিগোপ্যালাটাইন ফোসা এইখানে, এই বরাবর। আর একটা করা যায় সুপ্রাঅরবিটাল ফোরামেনে ওখানে দাও যাবে এটা তো সুপ্রাঅরবিটাল ফোরামেন, এটা হচ্ছে ইনফ্রাঅরবিটাল ফোরামেন। আর একটা আছে ইনফ্রাঅরবিটাল ফোরামেনে তুমি যদি অ্যানেস্থেসিয়া দাও এই সামনের দিকে, তাহলে কিন্তু এই সামনের দাঁতগুলা তোমার এই রিজনের যে দাঁতগুলা সেগুলো কিন্তু ইজি হবে তোমার ইনসিজর এবং ক্যানাইন দাঁতগুলো তোলা। ঠিক আছে? জাস্ট তোমার এই যে এটা আপার জ না, এটাকে আপার জ। তো আমি যদি আপার জর কোনো টিথ এক্সট্রাক্ট করতে চাই তাহলে আমাকে কী করতে হবে? ম্যাক্সিলারি নার্ভ ব্লক করতে হবে। আর ম্যাক্সিলারি নার্ভটা একটা ট্রাইজেমিনাল নার্ভের ব্রাঞ্চ, এবং ম্যাক্সিলারি নার্ভটা পাস করে কোন দিক দিয়ে? ইনফ্রাঅরবিটাল ক্যানেল আছে একটা, এটা ইনফ্রাঅরবিটাল ফোরামেন, এটা সুপ্রাঅরবিটাল ফোরামেন। মাঝখানে একটা ক্যানেল, এই যে ইনফ্রাঅরবিটাল ফোরামেন। এখানে দিলে তাহলে এই যে টিপগুলা ইনসিজর ক্যানাইন আপার যেগুলো সেগুলো আমি ইজিলি এক্সট্রাকশন করতে পারবো। আর যদি আমাকে বলা হয় যে তোমার লোয়ার ইনসিজর টিপ, যদি এগুলো আমি আবার এগুলো যদি এক্সট্রাকশন করতে চাই তো বলা হয় টেরিগোপ্যালাটাইন একটা ফোসা আছে, সেই ফোসা এই যে একটা ফোসা দেখো জাস্ট আপার জ্বর পিছনে, এটাকে আপার জ্বর না, আপার জ্বরটা জাস্ট পিছনে এই দিক দিয়ে যদি তুমি ইনসিজন দাও তাহলে বেশি করে ইনজেকশন দিলে এই দাগটা কী হয়ে যাবে? এই নার্ভটা পাওয়া যাবে। এই নার্ভটা তোকে এখানে এসে বের হয়েছে, দেখো এই যে স্যার আই বলে ঢুকে যাবে না ইনজেকশন? না আই বল তো তোমার অনেক দূরে, আই বল তো অনেক দূরে, এটা জাস্ট নিচেই তোমাকে এখানে দিতে হবে। স্যার এটা এত ভিতরে দিব কিভাবে? স্যার এত ভিতরে দিব কি করে? মুখ হা করলে স্যার নিচে তো স্যার ম্যান্ডিবল স্যার। এখন ম্যান্ডিবল তো থাকবেই। হ্যাঁ, ও আচ্ছা, মানে ম্যান্ডিবলের উপর দিয়ে এই যে উপর দিক এখানে দিতে হবে তোমাকে, এখানে দিতে হবে। জাস্ট আপার জ্বর পিছনে নিডল পাংচার করে দিতে হবে, এখানে দিতে হবে, এই জায়গা দিতে হবে, এই জায়গাটাতে দিতে হবে, এই জায়গাতে জাস্ট আপার জ্বর পিছনে এই জায়গা দিতে হবে। লোয়ার তো তারও নিচে থাকবে তোমার, এই জায়গাটা। এই যখন নার্ভটা বের হয়ে গেছে এখানে দিতে হবে। এটা দেখো হা করলে লাগছে না, এটা দেখো এখানে যে চামড়া ভেদ করে সাইড দিয়ে দেবে তুই আরেক পরিমাণ যদি হয় তাহলে দেখো এই যে মেন্টাল ইনফ্রাঅরবিটাল ফোরামেন আছে না, এখানে হাত দিলে তো ফোরামেনটা পাওয়া যাবে। এটা ডিপ্রেশন। তুমি যদি চামড়ার নিচে এখানে অ্যানেস্থেসিয়া দিয়ে দাও তাহলে তোমার সামনের ক্যানাইন ইনসিজর সবগুলো চলে যাবে। আর যদি মোলার টিপ তুলতে হয় তাহলে তোমাকে ম্যাক্সিলারি নার্ভটা ব্লক করতে হবে। আর ম্যাক্সিলারি নার্ভ ব্লক করতে গেলে তোমাকে টেরিগোপ্যালাটাইন একটা ফোসা আছে, সেই ফোসা আবার ইঞ্জেকশন দিতে হবে। এখানে একটা ইঞ্জেকশন দিতে হবে, এই যে টেরিগোপ্যালাটাইন ফোসা, এই ফোসাটা বলে, এই ফোসা বরাবর নার্ভটা গেছে দিক দিকে এখানে ইঞ্জেকশন দিতে হবে নার্ভের মধ্যে। তো দেখো একটু নার্ভটা বাড়ি করে দিচ্ছে আমি, এই ইনজেকশনটা এই জায়গায় পড়বে। স্যার ডগের ক্ষেত্রে কি স্যার এই জায়গাটায়
এই ডিপ্রেশনটা এইটা টেরিগোপ্যালাটাইন ফসা, এই জায়গায় দিতে হবে।